কাজের মেয়ে, এত সুন্দর রূপ যৌবন, দেখলেই তো টাসকি লেগে যায়। এ দুটো দেখছি থাই পেঁপের মতো, একেবারে লাল টকটকা। সাহেব কিছু বলবেন? না না না, তুই কাজ কর। সাহেব আপনি যেভাবে তাকিয়ে রয়েছেন মনে হয় আপনি কিছু বলবেন। না, সেরকম কিছু বলবো না, আসলে আমার মনটা খুব খারাপ। আচ্ছা তুই কাজ করতো, টেনশন করতেছেন কোনো কিছু? তুই বুঝবি না, আসলে অন্য ব্যাপার আছে, তুই কাজ কর। আচ্ছা এই কর, ওগুলো রাখ, এখন তোর মশা লাগবে না। তুই এদিকে আস, তোর সাথে কথা আছে, এখানে এসে বস। সাহেব আপনি কি কিছু বলবেন? এই তোর চুপ থাকতে বলছি না, একদম চুপ থাক। সাহেব আপনি তো রাগ হইয়া কথা বলতেছেন কেন? আপনার তো আর আগে কখনো এরকম মুটে দেখি নাই, এরকম রাগও দেখি নাই, এরকম চিল্লাপাল্লা করতেও দেখি নাই। হঠাৎ করে সাহেব আপনি এত চিল্লাপাল্লা করতেছেন, আপনার রাগ উঠে গেছে। আরে রাগ তো উঠবেই, আমি তো দেখলাম, যদি আমি না পাই। কি সাহেব? ওই যে কি দেখছেন? আবার ঢাকছিস কেন? দেখার জিনিস দেখছি, আবার ঢাকার কি আছে? ওই জায়গাটাই তো সমস্যা করেছে আমাদের। একেবারে লজ্জায় উঠলে পড়তেছে। শোন, দেখতে খুব ভালো লাগে। মনে হচ্ছে কি জানি, একেবারে থাইল্যান্ডের তো পেঁপেটা আছে না, লাল টকটকা। সাহেব কি যে বলেন, লজ্জা দিন না। লজ্জা থাকা ভালো, লজ্জা হলো নারীর ভূষণ। একেবারে লজ্জা না থাকলে তাকে মেয়ে ছেলে মনে হয়। এই চরিত্রটা আছে বলেই তো আমার ভালো লাগেনি। ওই তোর এত কাজকর্ম দেখতে আমার একেবারে ভালো লাগে না। ও সাহেব আপনি খুব মায়া হয় বুঝি আমি কাজ করলে? মায়া হয় মানে প্রতিদিন তোর জন্য মায়া হয়, কিন্তু তোর ওই ম্যাডামের জন্য না কিছু বলতে পারি না। কিন্তু এখন আর দুর্বল হব না, এবার সবল হয়ে যাবে। হ্যাঁ কি ভাবিস নাকি? হ্যাঁ পুরা 2 সপ্তাহ গিয়ে বাপের বাড়ি রয়েছে। এই 2টা সপ্তাহ আমার কত বড় কষ্ট দিতে জানি। আমি সপ্তাহে 4 বার করে থেকেছি। হ্যাঁ এখন 2 সপ্তাহে কত 8 বার, যে 8 বার আমি কিন্তু না খাওয়া, আমি ক্ষুধার্ত, একটা বারও আমার জন্য ভাবিনি। এখন তুই এই 2 সপ্তাহে 8 বার যদি আমি না যাই, আমার মাথাটা ঠিক থাকে? এই জন্যই তো তোর পরে আমি রেগে গেছি। তুই কিছু মনে করিস না? হ্যাঁ ও বুঝতে পারছি সাহেব, এই 8 বার আপনি থাকতে পারেন না, আপনি মাথা নষ্ট, এই কারণে আপনি আমার লগে এরকম করতেছেন। না ওই জন্যই তো বললাম তুই কিছু মনে করিস না। এখন এই বাড়ির ভিতরে তুই আর আমি ছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই, আছে নাই। তাই বলছিলাম তোরে ম্যাডামের কাজটা যদি আমি তোরে দিয়ে সারতে পারি, অসুবিধে কোথায়? এখন আমি মেয়ে, তুই বিবি। এখন তোর আশেপাশে ডাইনি বাবা কেউ নাই, তোর না আছে তোর ম্যাডাম, না আছে অন্য কেউ। আর তুই বল আমার টাইমটা দিচ্ছিস না? ও সাহেব আপনি যে কথা কইছেন এটির তো আমি কোনো ভাবই বুঝি না। ভাব বুঝিস না? না। এবার কি করি তাই দেখ, এবার তোর ম্যাডাম আসছে না, একবার যাই বাড়ির থেকে তাড়াই তোকে বিয়ে কর। হ্যাঁ আর তুই রাতে কিনা তাই কর। কি কইলেন সাহেব? আমারে বিয়ে করবেন? হ্যাঁ তো বড় বাড়ির একটা রানী বানাবেন? কেন কাজ কি খেয়ে গেলি নাকি? আমি যেটা মুখ দিয়ে বলি সেইটাই করি। সাধারণ আমি একটা কাজের মেয়ে হইয়া এইবারে বউ হমু। সাহেব আপনি যা কইছেন, আরো যদি কিছু কোয়ার থাকে আমি সব কিছুতে রাজি সাহেব। তুই নিজের নিজে কাজের মেয়ে কেন মনে করি?
আরে তোর দেখতে শুনতে তোর গায়ে করতে কি কোনো দিক দিয়ে কম আসছে না এই বাড়ির ম্যাডামের চেয়ে? হ্যাঁ চল এক্ষুনি চল, যে রুমে ম্যাডাম থাকতো আজকের থেকে সেই রুমে তুই থাকবি, বাকিটা আমি দেখে নেবো। চল। এই রুমে আমার ম্যাডামে শুয়ে থাকতো রাজরানীর মতো না। আজকে থেকে ম্যাডাম আপনি এই বাড়ি সালাম করে চলে যান, এখন থেকে আমি রাজরানী। কিরে কি কইতেছস? না তেমন কিছু না, এই ঘাটে কোনোদিন শুই নাই বসি নাই তো, তাই একটু শুকো না। আরে সেই জন্যই তো এইখানে তুই যাতে চিরস্থায়ীভাবে শুইতে পারিস এই ব্যবস্থা করতে হবে, বুঝতে পারিস? তাই তাড়াতাড়ি বিয়ে করে এতদিন এই খাটে বসার তো সৌভাগ্য হয়নি, সবসময় নিচেই বসিস। আজকে উপরে বসে কেমন লাগতেছে তোর কথা? নিজের রানীর মতো লাগতাছে। রানী তুই পেয়ে গেছিস, তারা বানাই দিছিস। যা, দেরি করে লাভ নাই। সাহেব সত্যি তো আমার বিয়ে করবেন? আরে অবশ্যই করবো, কথা যখন দিয়েছি অবশ্যই করবো। বাড়ি একবারে নীরব, কার কোনো সারা শব্দ নেই। কাজের মেয়েটা গেছে কি বা সাহেবে গেছে কি? গেটটারে খোলা রেখা দিছে, গেছে কই ওরা? এই ফাঁকা বাসায় যদি এখন চোরায় সব কিছু চুরি করে নিয়েও যায় তো ওরা কেউ কইতে পারবো না, একটা লোক নাই। কি ব্যাপার? ঘরের ভিতর থেকে শব্দ আসতেছে, তাও আবার স্বামী স্ত্রী মেলামেশা করলে যেরকম শব্দ ঠিক ওরকম খারাপ শব্দ আইতেছে। আমি তো বাসায় নেই, আমার রুম থেকে এরকম শব্দ কেন আইব? তার মানে দেখা দেখি। হায় আল্লাহ, এইটা আমি কি দেখলাম? মাত্র কয়টা দিন আমি বাসায় নাই, তার মধ্যে আমার সাহেব কাজের মেয়ে নিয়ে সি সি সি, এসব কথা আমি কারে কমু? নিজের চোখে এটা কি দেখলাম? কাজের মেয়ের উপরে বৈশা চৈরে আছে, বুড়া পাড়ার ঘরে পাড়া গোলামের ফুট। তোর তো আমি একটা শিক্ষা দিমই, তোর ভাত তো আমি খামই না, তোর আমি 12টা থেকে 13টা বাজাইতেছি, খাট আমি আইতেছি। এই বুড়া শয়তান, খাট খাস। তুমি এসব কি? এসব আমি কি দেখতেছি? কি দেখতেছো? মাত্র কয়টা দিন আমি বাসায় ছিলাম না, আর তুমি কাজের সিরিরা আমার বিছানায় না আপন করতেছো না? লজ্জা করে না তোমার? দেখো ওই খিদে কি হয়ে গেছে এটা আমি নিজেই কইতে পারি না। তুমি আচ্ছা তুমি তো আরেকটা সপ্তাহ কি আসতে পারতে? ও, আমি আরেকটা সপ্তাহ থেকে আসলে তোমার খুব সুবিধা হইতো তাই না? হ্যাঁ, একটু মস্তি বেশি করতে পারতা, তাহলে তো আমি খুব বড় ভুল করে ফেলছি এসে। তাহলে আবার চলে যাই? হ্যাঁ না 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 না, তুমি যাবা কোথায়? বাড়ি তো তোমার, আমি তোমার বাড়ি করার কি? এই কিছু না, এই এই যা সামনের দিকে যা, খালি দেখিস কেন? সাহেব আপনি না বললেন আমার বিয়ে করবেন, এবারে রানী করবেন, ম্যাডাম আলী ম্যাডামরে বাই করে দিবেন তালাক দিয়ে। কি? বিশ্বাস করো না। এই চুপ! তার মানে এই কথা না? হ্যাঁ ম্যাডাম। সরল সোজা মায়ের তুই ফুসলে ফাসলে বিয়ার নাম দিয়ে তুই আমার ডিভোর্স দিবি? এই তুই এখান থেকে যা, যা এখান থেকে। ওরে আমি বিয়ার সাথ মিলাইতেছি। তার মানে আমি কি ফাও ফাও এইসব কিছু করলাম? আমার বিয়ে তোর হয় না? আমি মাত্র কয়টা দিন বাপের বাড়ি গেছি, এর মধ্যে কাজের সিরিয়ালকে ফষ্টি নষ্টি করতে হইব? এত চুলকানি থাকে কা তোমার? ছাড়ো না, ছাড়ো। কি ছাড়বো? হ্যাঁ, এইভাবে যদি ধরো আমারে চিল্লা চিল্লি করো, আশেপাশের মানুষ শুনলে কি বলবে? কি বলবে? আশেপাশের মানুষ শুনলে যে তোর মান সম্মান যাবে, তুই এটা তো চিন্তা করলি না। তুই তো বেলা
তুমি আমার কথা চিন্তা করেছো? হ্যাঁ, এই যে 2 সপ্তাহ দিয়ে বাপের বাড়ি রয়েছো, তুমি তো জানো আমার, হ্যাঁ, সপ্তাহে আমার 4 বার লাগে থাকতে হয় তোমার সাথে। হ্যাঁ, সেখানে 2 সপ্তাহ রয়েছো, মানে 8 দিন। এই 8 দিন আমার মাথা বন 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 করে ঘুরতে। এখন ওই মেয়েরে দিয়ে আমি একটু কাজ করবো, ও তো রাজি হয় না। এই জন্য ওই বিয়ের কথা বলে আমি একটু সবাই একটু করিলাম আর কি। হ্যাঁ, শোনো, ওই 2 লাগে তোমার, তুমি আর মাথায় রাগ রেখো না, তোমার মাথাটা গরম না। দেখো, মাথায় রাগ রাখবো নাকি? আমি তোর সংসার করবো না। আজকেই আমি তোর মায়েরা আমার বাপের বাড়ি যাবো। কি বলো? না না, শোনো শোনো, আস্তে। এই দেখো, এতদিন তোমার সাথে আমি সংসার করতেছি, কোনোদিন আজে বাজে কোনো মেয়ের সঙ্গে আমি এই ধরনের কাজ করছি? তোমার চোখ তুলে তাকাইছি? ডাইনে বামে কোনো দিকে তাকাই নাই, তোমার নিয়ে খাচ্ছি। এটা তো তোমার বুঝতে হবে, তাই না? তাই বলছিলাম, ওসব রাগটাগ ছাড়িয়ে দিয়া তুমি আমাকে মাফ করে দাও। আর হবে না এই যে কান ধরছি ছাড়বার মতো, তোমার মাথায় হাত দিয়ে বলছি, আর কখনো হবে না এটা। ঠিক আছে, এইবারের মতো আমি তোর মাফ করে দিলাম। যদি এরকম ভূত সামনের দিকে করস না, তোর এই গলার থেকে মাথা আমি ফালাই দিই, মনে রাখিস। শোনো, একটা কথা আছে, তুমি যখন বাপের বাড়ি যাবে না, তখন কিন্তু আমার সাথে করে নিয়ে যেতে হবে। কি জন্য জানো? কি জন্য? এই আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে পড়ে, যেটা আজকে ঘটেছে। দেখো, বুড়ের সাইডে থেকে 80 হইতে যাইতেছে, তারপরে রস কমে না। এই যে তুমি সপ্তাহে 4 দিন লাগাইতে না, এখন তুমি সপ্তাহে 7 দিনে লাগাবা। আমিও দেখবো যে তোমার ভিতরে রস কত। হয়েই গেল, এই কথা তো শোনা লেগে। ঠিক আছে, যাও তুমি এবার কাম সারো গিয়া। কয়দিন? 7 দিন। হ্যাঁ, ওই চাকরা নিলে কালি বাড়িতে খাতা আর দরকার হবে না। তোমার খাদাই দেবো না, আমি খাদাই দিচ্ছি। হ্যাঁ,